মুহতারাম, আপনাদের কাছে একবার জানতে চেয়েছেন যে কেউ যদি ঈদের নামাজ না পড়ে কোরবানি দেয় তাহলে তার কোরবানি হবে কিনা। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটি আবার রিপিট করা হচ্ছে, ঈদের নামাজ না পড়ে কুরবানি করলে কুরবানি হবে কিনা। এর উত্তর হচ্ছে, মহল্লার মসজিদের মধ্যে যদি ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এবং এরপরে যদি কেউ কুরবানি করে তাহলে কুরবানি হয়ে যাবে। চাই কুরবানিকারী সে নিজে নামাজ পড়ুক বা না পড়ুক। উক্ত মাসালাটি পাওয়া যাবে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী এর কিতাবুল আসলের 5 নম্বর খণ্ডে 405 নম্বর পৃষ্ঠায়। উক্ত কিতাবের মধ্যে এভাবে আনা হয়েছে, কিন্তু আরাআইতা ইন যাবাহাহা ক্বাবলা আন ইয়ানসারিফা আহলুল জাবানাতি ওয়া বা'দা মান সারাফা আহলুল মাসজিদিল আযম হাল ইউজজিহি যালিকা? ক্বালা না'ম। قلت ولما؟ قال لأننا نستحسن في هذا أن يجزيه। উক্ত মাসালাটি পাওয়া যাবে আল মাকসুদ লিসাফসির 4 নম্বর খণ্ডের 286 নম্বর পৃষ্ঠায়। শরহ মুখতাসার তাহাউইয়ের 7 নম্বর খণ্ডের 340 নম্বর পৃষ্ঠায়। আল মুহাইত রাবাউইয়ের 6 নম্বর খণ্ডের 56 নম্বর পৃষ্ঠার মধ্যে। আল হিদায়ায়ের 4 নম্বর খণ্ডের 83 নম্বর পৃষ্ঠায়। বাদাইয়া সোনাইয়ের 4 নম্বর খণ্ডের 211 নম্বর পৃষ্ঠায়। আল বিনায়ায়ের 12 নম্বর খণ্ডের 25 নম্বর পৃষ্ঠায়। মেরাজুদ দিরায়া এর 8 নম্বর খণ্ডের 14 নম্বর পৃষ্ঠায়। আল বাহরুর রাইক এর 8 নম্বর খণ্ডের 322 নম্বর পৃষ্ঠায়। আল ফাতাওয়া তাতাগানিয়া এর 17 নম্বর খণ্ডের 419 নম্বর পৃষ্ঠায়। মাজমাউল আনহুর এর 4 নম্বর খণ্ডের 17 নম্বর পৃষ্ঠায়। আল ফাতাওয়াল হিন্দিয়া এর 5 নম্বর খণ্ডের 341 নম্বর পৃষ্ঠায়। ফাতাওয়া দারুল উলুম দেওবন্দের 15 নম্বর খণ্ডের 509 নম্বর পৃষ্ঠায়। আল ফাতাওয়া কাসেমিয়া এর 22 নম্বর খণ্ডের 179 নম্বর পৃষ্ঠায়। আহসানুল ফাতাওয়া এর 7 নম্বর খণ্ডের 524 নম্বর পৃষ্ঠায়। ফাতাওয়া মাহমুদিয়া এর 26 নম্বর খণ্ডের 346 নম্বর পৃষ্ঠায়। আশা করি উত্তরটি পেয়েছেন।